আসসালামু আলাইকুম। আমার যারা নতুন বন্ধুরা আছো মাত্র 2 মিনিটের মধ্যে কীভাবে হাতা কাটিং করবে, তো চলো এই ভিডিওটি তোমরা দেখে নাও। তো আমার যারা নতুন বন্ধুরা আছো, একেবারেই সেলাই কাজে নতুন, তোমাদের জন্য সবথেকে সহজ পদ্ধতিতে আমি হাতা কাটিং করে দেখাবো এই ভিডিওটিতে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সবার প্রথমে আমি একটি কাগজ নিয়েছি, আর কাগজটাকে লম্বার দিক থেকে 2 ভাঁজ করে নিয়েছি। তো তোমরাও সবার প্রথমে একটা কাগজ নেবে এরকম। তো কাগজটাকে তোমরা প্র্যাকটিসের জন্য সবার প্রথমে কাগজের উপরে এরকমভাবে ড্রয়িং করে নেবে, তারপর তোমরা কাপড়ের উপরে কাটিং করবে। তো সবার প্রথমে কাগজটাকে 2 ভাঁজ করে নেবে লম্বার দিক থেকে, তারপর আরেকটা ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজ করে নেবে। হাতা কাটিং করতে গেলে আমাদেরকে টোটাল 4 ভাঁজ করে নিয়ে তারপরে কাটিং করতে হয়, তাহলে দুটো হাতাই বেরিয়ে আসবে। তো দেখো 4 ভাঁজ করে নিয়েছি। এরপর যেটা নিতে হবে আমাদের লম্বার মাপ। তো তোমাদের যার যে লম্বা থাকবে সেটার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নেবে। আর অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে কাপড়ের বা কাগজের যে সাইডটা মানে জোড়া সাইড, সেটা তোমার সাইডে থাকবে, জোড়া সাইডটা তোমার দিকে থাকবে আর খোলা সাইডটা থাকবে তোমার বিপরীত সাইডে। তো এইভাবে কাপড়টিকে রেখে নিচের দিক থেকে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। লম্বার যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। নেওয়ার পর এরকম সোজা দাগ টেনে দেবে। এরপর যেটা করবে, আমাদের হাতার লম্বাটা তো নিলে, এবারে হাতার যে চওড়াটা কীভাবে নেবে, তো তোমাদের মানে আর্ম হোল যা থাকবে তার থেকে 1.5 ইঞ্চি নেবে। তো আর্ম হোলের যে রাউন্ডটা সেটা যা থাকবে, তোমাদের আর্ম হোল যেটা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নেবে। তো আমার এখানে আর্ম হোল ছিল 7.5, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। আর 9 ঠিক তার থেকে নিচের দিকে দেখো 3 ইঞ্চি নিচে ডাউন দিয়ে একটা দাগ দিতে হবে। তো এটাকে হাতের সাহায্যে সুন্দরভাবে ঘুরিয়ে দেবে, ঠিক এইভাবে ওটাকে ঘুরিয়ে 3 ইঞ্চি ডাউনের সাথে মিলিয়ে দেবে। তোমরা সবার প্রথমে এরকম কাগজ নিয়ে কাগজের উপরেই কিন্তু ড্রয়িংটা করবে, ঠিক আছে? আর ভিডিওটিতে কোথাও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে পরে বুঝতে পারবে। তো দেখো আমার রাউন্ড শেপটা দেওয়া হয়ে গেছে। এবার যেটা নেবে হাতের মুহুরি যা থাকবে তার অর্ধেক নিতে হবে। তো মুহুরি হাতের যে হেম যেটা আমার ছিল 12 ইঞ্চি, তো তার অর্ধেক আমি 6 ইঞ্চি নিয়েছি, এবং তার সাথেও 1.5 ইঞ্চি এক্সট্রা। 6 ইঞ্চি নেওয়ার পরও তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য। এবার দেখো উপরের দাগের সাথে নিচের দাগ এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে দেবে। দেওয়ার পর দেখো খুব সহজভাবে মাত্র 2 মিনিটের মধ্যে আমার হাতাটা ড্রয়িং করা হয়ে গেছে। এবার এটা কেটে ফেলবে, এই যে দাগ বরাবর কেটে দেবে। দেখো কোনো কঠিনই নাই, সব থেকে সহজ পদ্ধতি আমি এটা তোমাদেরকে দেখালাম। আর এইভাবে করলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আমি চাইছি যে তোমরা সব থেকে সহজভাবে যাতে বুঝতে পারো, তো সেই জন্যই তোমাদেরকে সহজভাবে দেখিয়ে দিলাম। আর দেখো কোনো কঠিন কাজই নাই। তোমরা যারা নতুন মনে করবে যে সেলাই কাজ খুবই কঠিন, কিন্তু কোনো কঠিনই নাই, কোনো কাজই কঠিন নাই যদি তোমরা সেটা সঠিকভাবে জানতে পারো। তো দেখো ঠিক মানে ড্রয়িং অনুযায়ী আমি কেটে দিলাম। তারপর দেখো কাগজটাকে খুললে পরে এরকমভাবে দুটো হাতার পাটি বেরিয়ে আসবে। তো এটা 2 হাতে দুটো পার্ট বেরিয়ে এলে এবারে তোমরা কি করবে, হাতে দুটো এক জায়গায় রেখে এইভাবে সমান রেখে তালপাটটা কেটে নেবে। তো তালপাট কাটার সময় কাগজে আমি দেখাচ্ছি তোমাদের, যেহেতু তো কাপড়ে যখন কাটবো আমি আরও ভালোভাবে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। তালপাটটা যখন কাটবে কাপড়টা ভিতরের দিকে দুটো পার্ট থাকবে সোজা, আর বাইরের দিকটা থাকবে উল্টো। তো এবার ঠিক এরকম জায়গা থেকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দেবে। 1/2 ইঞ্চিতে দাগ দেওয়ার পর উপর থেকে রাউন্ড শেপ করে টেনে দেবে, তাহলে আমাদের তালপাট বেরিয়ে আসবে। আর আমি আর একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো কাপড়ের উপরে কেটে। তো এটা তোমাদের প্র্যাকটিসের জন্য দেখালাম। এরকম হালকা হাতে ঘুরিয়ে দেবে, দেওয়ার পর যে দাগটা টানলে ওটা বরাবর কেটে ফেলবে। এই দাগটা বরাবর কেটে ফেললে আমাদের তালপাট কাটিং রেডি। তো এবার দেখো ভাঁজ করে দেখাই, ভাঁজ করে দেখিয়ে দিই ঠিক কেমনটা লাগবে। এই যে একদিকে থাকবে একটু উঁচু, মানে বেশি দিকটা থাকবে একদিকে, আর একদিকে থাকবে একটু অল্প, মানে কাটাটা অল্প থাকবে, ঠিক আছে? তো দেখো আমি
পরের একটি ভিডিওতে তোমাদেরকে কাপড়ের উপর কাটিং করে দেখাবো আরও, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।